এদিকে আজকের সবচেয়ে বড় খবর, চূড়ান্ত আত্মসমর্পণ আমেরিকার, বিজয়ের বেশে ফিরল ইরান, বুদ্ধিয়ার সাহসে জয় পেল তেহরান। এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যখন ট্রাম্প গর্জে উঠেছিলেন আর ভেবেছিলেন খামেনির মৃত্যুতেই শেষ হয়ে যাবে ইরানের দম্ভ, কিন্তু 3.5 মাস আগের সেই আস্ফালন আজ এক দারুণ বাস্তবতায় গিয়ে ঠেকেছে। বলা হচ্ছে এই চুক্তি কোনো সাধারণ সমঝোতা নয়, বরং এটি মার্কিন সাম্রাজ্যবাদের জন্য এক ঐতিহাসিক লজ্জার দলিল। ট্রাম্প প্রশাসন যে ইরানকে একদিন নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি দিয়েছিল, আজ তারাই যেন হাঁটু গেড়ে বসেছে ইরানের সেই অজেয় জেদের সামনে। মার্কিন কংগ্রেসম্যান সেথ মোল্টনের ভাষায় এটি আসলে ইরানের সর্বোচ্চ নেতার কাছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক আত্মসমর্পণের সনদ ছাড়া আর কিছুই নয়। এদিকে লাঠি ও পাথর মেরে নেতানিয়াহুকে বিতরণের ডাক সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর। এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার নিজ দেশের সতীর্থের কাছ থেকেও চরম বিদ্রুপের শিকার হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার, বিচার বিভাগীয় সংস্কারের বিতর্কিত প্রচেষ্টা এবং আসন্ন নির্বাচন বানচালের অভিযোগে এক বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী। এদিকে জর্ডানের ঘাঁটিতে F-16 বহরে ধ্বংসের চিত্র স্পষ্ট। জর্ডানের ঘাঁটি স্যাটেলাইট দৃশ্যে চাঞ্চল্য। এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকা যে ইরানের চাপে কতটা বিধ্বস্ত তার বড় প্রমাণ জর্ডানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা। ইরানের সাথে বেইমানি করা মুসলিম দেশটিতে থাকা আমেরিকার গুরুত্বপূর্ণ এই ঘাঁটিতে ডজনের বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। এরপরই স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে চাঞ্চল্যকর দৃশ্য। এদিকে সব নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাচ্ছে সাহসী ইরান, চুক্তির পেছনে ইরানের বিরাট সাফল্য। এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দীর্ঘদিনের বৈরিতার রক্তক্ষয়ী উত্তেজনার অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তির ঘোষণা এসেছে। একদিকে ওয়াশিংটনের করিডর আর অন্যদিকে তেহরানের অলিগলি, সবখানেই এখন এই ঐতিহাসিক সমঝোতার গুঞ্জন। মধ্যস্থতাকারী ভূমিকায় থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন ইরানের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত সেই চুক্তি এখন সম্পন্ন। এদিকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম B-2 বিমান বিধ্বস্ত, নিহত 8। এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। রাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি B-52 বোমারু বিমান, প্রাণ গেছে 8 জনের। এডওয়ার্ড বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই মাটিতে আছড়ে পড়ে এটি। মার্কিন বিমান বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহন B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস, যা শত শত বোমা এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এদিকে শান্তি চুক্তি না মানলে একদিনে ইসরায়েলকে ধ্বংস করে দেবে ইরান। এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বিশ্ব রাজনীতির সমস্ত হিসাব নিকাশ এক নিমিষেই ওলটপালট হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্পের সই করা ঐতিহাসিক শান্তি চুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করে বসল ইসরায়েল। হোয়াইট হাউসের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, আমেরিকার সাথে ইরানের চুক্তি কোনোভাবেই তেল আবিবকে দায়বদ্ধ করে না। তার সাফ কথা, ইসরায়েল কোনো পরাশক্তির অধীনস্থ কোনো রাষ্ট্র নয়, বরং তারা সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম একটি দেশ। এই চুক্তিতে ইসরায়েলের নিরাপত্তার কোনো স্বার্থ রক্ষা করা হয়নি। তাই লেবাননের মাটিতে তাদের সেনারা যে অংশ দখল করেছে, সেখান থেকে 1 ইঞ্চি জমিও তারা ছেড়ে দেবে না। একদিকে লেবাননের বৈরুতে ইসরায়েলের নির্মম বিমান হামলায় ছাইচাপা ক্ষোভের আগুনে ফুঁসছে তেহরান, অন্যদিকে ওয়াশিংটন তেহরানের ঐতিহাসিক শান্তি চুক্তির খসড়া ঘিরে বিশ্ব রাজনীতিতে বইছে নাটকীয়তার ঝড়। বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবাজ আগ্রাসনে যখন যে কোনো মুহূর্তে তেল আবিবকে মাটির সাথে মিশিয়ে দিতে ক্ষেপণাস্ত্রের বোতামে হাত রেখে অপেক্ষা করছে পারস্য পরাশক্তি ইরান, ঠিক তখনই চিরবৈরী আমেরিকার মাথা নত করার এক অবিশ্বাস্য খবর সামনে এলো। পরাজয়ের চরম গ্লানি মেনে নিয়ে ইরানকে $300 বিলিয়ন আকাশচুম্বী ক্ষতিপূরণ দিতে এবং অবরুদ্ধ সম্পদ ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতির এই মহাসন্ধিক্ষণে একদিকে যেমন ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্কে ফাটল ধরেছে, অন্যদিকে এই ভূ রাজনৈতিক চালচিত্রের রেশ গিয়ে ঠেকেছে খোদ ক্রেমলিন ও কিয়েভে। বিশ্বজুড়ে এখন একটাই আলোচনার কেন্দ্রবিন্দু। গত 28 ফেব্রুয়ারি যে যুদ্ধের দামামা বেজে উঠেছিল মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে, সেই রণক্ষেত্রে আজ শান্তির নিশান উঠছে। কিন্তু আমেরিকার জন্য এই শান্তি কি আদৌ কোনো বিজয়, নাকি এক বিশাল পরাজয়ের গ্লানি? ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস থেকে যখন সোমবার শান্তি চুক্তির ঘোষণা এলো, তখন পুরো বিশ্ব যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছিল। মনে পড়ে সেই দিনটির কথা, যখন ট্রাম্প গর্জে উঠেছিলেন আর ভেবেছিলেন খামেনির মৃত্যুতেই শেষ হয়ে যাবে ইরানের দম্ভ, কিন্তু 3.5 মাস আগের সেই আস্ফালন আজ এক দারুণ বাস্তবতায় গিয়ে ঠেকেছে। বলা হচ্ছে এই চুক্তি কোনো সাধারণ সমঝোতা নয়, বরং এটি মার্কিন সাম্রাজ্যবাদের জন্য এক ঐতিহাসিক লজ্জার দলিল। ট্রাম্প প্রশাসন যে ইরানকে একদিন নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি দিয়েছিল, আজ তারাই যেন হাঁটু গেড়ে বসেছে ইরানের সেই অজেয় জেদের সামনে। মার্কিন কংগ্রেসম্যান সেথ মোল্টনের ভাষায় এটি আসলে ইরানের সর্বোচ্চ নেতার কাছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক আত্মসমর্পণের সনদ ছাড়া আর কিছুই নয়। ওয়াশিংটনের করিডরে এখন কান পাতলে শোনা যাচ্ছে শুধু আক্ষেপ আর সমালোচনার সুর। চুক্তির ধারাগুলো যখন সামনে এলো, তখন অবাক বিশ্ব তাকিয়ে রইল।
কি অদ্ভুত এই বিনিময়! আমেরিকা শুধু তাদের জব্দ করা সম্পদ ফিরিয়েই দিচ্ছে না, বরং ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মার্কিন বাহিনীকে এখন মধ্যপ্রাচ্যের মাটি থেকে নিজেদের গুটিয়ে নিতে হচ্ছে। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যুদ্ধের ক্ষত সারিয়ে তুলতে ইরানকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও যোগ করতে হয়েছে এই চুক্তিতে। বিজয়ী কি কখনো পরাজিতকে এভাবে অর্থ দেয়? এই প্রশ্নই আজ তারা করছে মার্কিন নীতি নির্ধারকদের। তবে বিনিময়ে যুক্তরাষ্ট্র পেল কি? শুধু কিছু অস্পষ্ট প্রতিশ্রুতি। ইরান কথা দিয়েছে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না এবং হরমুজ প্রণালীর পথ খুলে দেবে। অথচ ইরান তো বরাবরই দাবি করে এসেছে তাদের পারমাণবিক লক্ষ্য সবসময়ই শান্তিপূর্ণ। যে শর্ত ইরান যুদ্ধের আগেও মেনে নিতে রাজি ছিল, সেই একই শর্তকে এখন শান্তি চুক্তির মূল ভিত্তি হিসেবে দাঁড় করিয়ে ট্রাম্প সরকার নিজের পিঠ চাপড়াচ্ছে। একে কি সাফল্য বলা যায়, নাকি এটি নিজের দেশের মানুষের চোখের সামনে ধুলো দেওয়ার এক মরিয়া চেষ্টা? এই যুদ্ধ এবং শান্তি চুক্তির পুরো প্রক্রিয়ায় যে বিষয়টি সবচেয়ে বেশি দৃশ্যমান হচ্ছে তা হলো নেতানিয়াহু ও ট্রাম্পের ভাঙন ধরা সম্পর্কের উপাখ্যান। এক সময়ের ঘনিষ্ঠ এই দুই মিত্র এখন একে অপরের মুখোমুখি। ট্রাম্প যখন শান্তি প্রতিষ্ঠার জন্য মরিয়া, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার লেবাননে হামলা চালিয়ে এই প্রক্রিয়াকে ব্যর্থ করতে চেয়েছেন। ট্রাম্পের ধৈর্যের বাঁধ এতটাই ভেঙেছিল যে তিনি খোদ নেতানিয়াহুকে পাগল ও বিচার বিবেচনাহীন আখ্যা দিতেও দ্বিধা করেননি। আরব দেশগুলোর অবস্থাও আজ বড়ই করুণ। নিরাপত্তার আশায় তারা যে মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ডে জায়গা দিয়েছিল, সেই উপস্থিতি আজ তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। ইরানের প্রত্যাঘাতে আরবদের অর্থনীতি আজ টালমাটাল। মধ্যপ্রাচ্যে আমেরিকার সেই পুরনো দাপট আর সেই আধিপত্য সবই যেন ধুলোয় মিশে গেছে। হরমুজ প্রণালীর দখল ধরে রাখা তো দূরের কথা, সেখানে নিজেদের অবস্থান ধরে রাখাই এখন আমেরিকার জন্য এক কঠিন পরীক্ষা। রাজনীতির এই রঙ্গমঞ্চে দিন শেষে যা দেখা যাচ্ছে তা হলো যুক্তরাষ্ট্রের মুখ রক্ষার এক করুণ আপ্রাণ চেষ্টা। বিশ্ব রাজনীতির আঙিনায় ক্রমাগত বিব্রতকর পরিস্থিতিতে পড়ার হাত থেকে বাঁচতেই ট্রাম্প প্রশাসন এই তড়িঘড়ি চুক্তিতে আবদ্ধ হয়েছে। একদিকে লেজ গুটিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন, অন্যদিকে পারমাণবিক অস্ত্র না বানানোর এক সাজানো প্রতিশ্রুতি। এই দুইয়ের মিশেলেই তৈরি হয়েছে এই শান্তি চুক্তি। এটি কেবল একটি স্বাক্ষর নয়, বরং এক পরাশক্তির ব্যাকফুটে চলে যাওয়ার অমোঘ দলিল। এই শান্তি চুক্তি আদতে কোনো নতুন দিগন্তের উন্মোচন করছে না, বরং এটি তুলে ধরছে মার্কিন পররাষ্ট্রনীতির এক ভয়াবহ ব্যর্থতাকে। ইরান আজ যে পরিস্থিতির মধ্য দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তা কেবল ট্রাম্পের আস্ফালনের পরাজয় নয়, বরং এক নতুন মেরুকরণের সংকেত। ইতিহাসের পাতায় এই সোমবারটি লেখা থাকবে সেই দিন হিসেবে যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রটি বাধ্য হয়েছিল তাদেরই তৈরি করা জালে বন্দী হয়ে হার স্বীকার করতে। বর্তমান বিশ্বের সবচেয়ে নিন্দনীয় রাষ্ট্রনায়ক হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সুপরিচিত। আন্তর্জাতিক আইন লঙ্ঘন, মানবতা বিরোধী অপরাধ, ফিলিস্তিন ও ইরানের বিরুদ্ধে আগ্রাসন সহ বিভিন্ন অভিযোগ তাকে এই পর্যায়ে নামিয়েছে। এছাড়া দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে নিজ দেশের সতীর্থদের কাছ থেকেও চরম বিদ্রুপের শিকার হচ্ছেন তিনি। বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি আসন্ন সাধারণ নির্বাচন বানচালের চেষ্টা করেন, তাহলে তাকে লাঠি ও পাথর মেরে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে, এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। তারই মন্তব্য ঘিরে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। 1999 থেকে 2001 সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বারাক বলেন, তার আশঙ্কা নেতানিয়াহু নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন এবং তিনি খুব সহজেই তা করতে পারবেন। যদি তিনি এমন চেষ্টা করেন, তাহলে তাকে লাঠি ও পাথর দিয়ে মেরে সরিয়ে দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। বারাকের দাবি, নেতানিয়াহু লেবাননে সামরিক অভিযান চালিয়ে এমন পরিস্থিতি তৈরি করতে পারেন যাতে হিজবুল্লাহ ও ইরান পাল্টা হামলা চালায় এবং নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। তিনি বলেন, নেতানিয়াহু অন্তহীন যুদ্ধ চান, কারণ তিনি বোঝেন যুদ্ধ শেষ হলে তার বিচার প্রক্রিয়া আরো দ্রুত এগোবে। এহুদ বারাক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গড়ে ওঠা সমঝোতা স্মারক নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, এটি এক কথায় খারাপ, দুই কথায় এই চুক্তি খুবই খারাপ। তার মতে নেতানিয়াহুর অধ্যত্ব ও দূরদর্শিতার অভাবের মূল্য এখন ইসরায়েলকে দিতে হচ্ছে। বারাকের দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মেয়াদ চলতি বছরের অক্টোবরে শেষ হবে। সেই অনুযায়ী দেশটিতে আগামী নির্বাচন সেপ্টেম্বর বা অক্টোবর মাসে হওয়ার কথা রয়েছে। মূলত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চলমান বিচার প্রক্রিয়া থেকে নিজেকে রক্ষা করতেই নির্বাচন বানচালের পায়তারা করছেন নেতানিয়াহু, এমনটাই ধারণা বিশ্লেষকদের। আমেরিকা যে ইরানের চাপে কতটা বিধ্বস্ত তার বড় প্রমাণ জর্ডানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা। ইরানের সাথে বেইমানি করা মুসলিম দেশটিতে থাকা আমেরিকার গুরুত্বপূর্ণ এই ঘাঁটিতে ডজনের বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। এরপরই স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে চাঞ্চল্যকর দৃশ্য। বৃহস্পতিবার জর্ডানে ইরানের হামলার পর মার্কিন বিমান বাহিনীর ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ্যে। সেন্টিনেল-2 এবং সংশ্লিষ্ট বিভিন্ন বাণিজ্যিক প্ল্যাটফর্ম থেকে প্রকাশিত স্যাটেলাইট দৃশ্যে দেখা গেছে F-16 যুদ্ধ বিমানের বহরে আছড়ে পড়েছে ইরানের ড্রোন আর মিসাইলের বহর। শুধু তাই নয়, এই ঘাঁটিতে থরে থরে সাজানো যুদ্ধ বিমানের হ্যাঙ্গারেও ধ্বংসের ছাপ স্পষ্ট। এসব স্যাটেলাইট ছবির গোয়েন্দা বিশ্লেষণ বলছে, বিমান আশ্রয় কেন্দ্র, সুরক্ষিত হ্যাঙ্গার এবং ফ্লাইট লাইন অবকাঠামোর আশপাশে দৃশ্যমান পোড়া দাগ, কাঠামোগত অস্বাভাবিকতা এবং সম্ভাব্য বিস্ফোরণের চিহ্ন ফুটে উঠেছে।
আল আজরাক ঘাঁটির উচ্চ নিরাপত্তা বলয় ভেদ করে আছড়ে পড়েছে ইরানি ড্রোন আর মিসাইলের বহর। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, মিসাইলগুলো F-35 লাইটনিং II স্টেলথ ফাইটার, F-15 ইগল ভ্যারিয়েন্ট, F-16 যুদ্ধবিমান রাখার স্থাপনা, সুরক্ষিত বিমান আশ্রয় কেন্দ্র এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল কমপ্লেক্সকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। প্রতিরক্ষা পর্যবেক্ষক নেটওয়ার্কগুলোতে প্রচারিত বিভিন্ন মূল্যায়ন থেকে ইঙ্গিত মিলেছে যে এই হামলায় অন্তত একটি F-16 এর উপর সরাসরি আছড়ে পড়েছে মিসাইল। অন্যান্য কিছু সূত্রের দাবি, এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 3টি F-16 যুদ্ধবিমান। মূলত আমেরিকার আঞ্চলিক বিমান শক্তি কাঠামোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু মুয়াফাক সালতি বিমান ঘাঁটি। এর কৌশলগত গুরুত্ব খুব বেশি। এর ভৌগোলিক অবস্থান তথা ইরাক সিরিয়া লোহিত সাগর করিডোর এবং বৃহত্তর পূর্ব ভূমধ্যসাগরীয় যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রবেশাধিকার নিশ্চিত করতে সক্ষম। নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা এই ঘাঁটিতে ইরানের হামলায় এটা স্পষ্ট যে ইরানের কাছে আছে ঘাঁটির বিশদ গোয়েন্দা মানচিত্র। ইরানি বাহিনীর মতে হামলার লক্ষ্য ছিল বিমানের হ্যাঙ্গার, অপারেশনাল স্থাপনা এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। শুধু তাই নয়, এসব স্থানে হামলা চালিয়ে বিপুল সংখ্যক যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। যদিও জর্ডান সেনাবাহিনী বলছে মার্কিন স্থাপনা বা এর আশপাশের অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হওয়ার আগেই মিসাইলগুলোকে প্রতিহত করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। দীর্ঘদিনের বৈরিতার রক্তক্ষয়ী উত্তেজনার অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তির ঘোষণা এসেছে। একদিকে ওয়াশিংটনের করিডোর আর অন্যদিকে তেহরানের অলিগলি, সবখানেই এখন এই ঐতিহাসিক সমঝোতার গুঞ্জন। মধ্যস্থতাকারী ভূমিকায় থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন ইরানের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত সেই চুক্তি এখন সম্পন্ন। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে এই সুবাতাস বইতে শুরু করার পরপরই ইউরোপের পরাশক্তিগুলো তাদের অবস্থান স্পষ্ট করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের এই শান্তি চুক্তির বাস্তবায়ন হলে তেহরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত তারা। ইউরোপীয় জোটের এই নেতারা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন পারমাণবিক অস্ত্র যেন কোনোভাবেই ইরানের হাতে না পৌঁছায় তা নিশ্চিত করতে তারা IAEA এবং ওয়াশিংটনের সাথে একযোগে কাজ করতে বদ্ধপরিকর। এই চুক্তির সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতির মূল চালিকা শক্তি জ্বালানি তেলের বাজারে। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ফের স্বাভাবিক হওয়ার খবরেই বিশ্বজুড়ে তেলের দাম কমতে শুরু করেছে। কয়েক দশকের উত্তেজনা আর যুদ্ধের হুমকি শেষে হরমুজ প্রণালী মুক্ত চলাচল নিশ্চিত হওয়ার খবরটি বিশ্ববাজারে এক বড় স্বস্তি নিয়ে এসেছে। শান্তি রূপরেখার আওতায় মার্কিন অবরোধ প্রত্যাহারের এই ঘোষণা বিশ্ব রাজনীতির সমীকরণকে রাতারাতি বদলে দিয়েছে। তবে এই শান্তি চুক্তির পেছনে রয়েছে জটিল সব হিসাব নিকাশ। ইরানের মেহের নিউজ এজেন্সি দাবি করেছে এই সমঝোতার অংশ হিসেবে তেহরানের অবরুদ্ধ থাকা $24 বিলিয়ন সম্পদ ধাপে ধাপে মুক্ত করা হবে, যার মধ্যে $12 বিলিয়ন আলোচনা শুরুর আগেই ছাড় করার কথা রয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই তেহরানের কূটনৈতিক মহলে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যেন দীর্ঘদিনের অর্থনৈতিক দম বন্ধ করা অবস্থা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেল দেশটি। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। ওয়াশিংটন এই অর্থ ছাড়ের বিষয়টিকে সরাসরি নাকচ করে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে স্পষ্ট করে জানিয়েছেন এটি একটি শর্ত সাপেক্ষ সমঝোতা। ইরান তাদের প্রতিশ্রুতি পালন না করা পর্যন্ত একটি পয়সাও ছাড় করা হবে না বলে ওয়াশিংটন জানিয়ে দিয়েছে। অর্থ ছাড়ের এই দাবিকে তারা সম্পূর্ণ অসত্য বলে উড়িয়ে দিয়ে বলেছে এটি কাজের বিনিময়ে ফল পাওয়ার একটি চুক্তি মাত্র। তেহরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি অবশ্য অন্য সুরে কথা বলছেন। তিনি বারবার জোর দিয়ে বলছেন যে আলোচনার পরবর্তী ধাপের সাফল্য পুরোপুরি নির্ভর করছে ওয়াশিংটনের সদিচ্ছার উপর। তাদের আটকে থাকা অর্থ ফেরত পাওয়াকে তারা এই প্রক্রিয়ার এক অপরিহার্য অংশ হিসেবে দেখছেন। দুই পক্ষের এই পরস্পর বিরোধী বক্তব্য শান্তি আলোচনার টেবিলকে কতটা স্থিতিশীল রাখবে তা নিয়ে এখন থেকে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী শুক্রবার সুইজারল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের আসর। যুদ্ধের দামামা থামিয়ে শান্তির এই দলিল দুই পক্ষকে কতটা কাছাকাছি আনতে পারবে তা এখন দেখার অপেক্ষায় বিশ্ববাসী। সুইজারল্যান্ডে সেই অনুষ্ঠানে স্বাক্ষরিত হতে যাওয়া সমঝোতা স্মারকটি কি আসলেই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনবে, নাকি এটি কেবলই দীর্ঘ সংঘাতের মাঝে এক ক্ষণিকের বিরতি? সোমবার স্থানীয় সময় বেলা 11টা ক্যালিফোর্নিয়ার মোহাবে মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস এয়ারবেস থেকে উড্ডয়ন করে মার্কিন বিমান বাহিনীর একটি B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস। রুটিন মিশনে ওড়ার কথা ছিল বোমারু বিমানটির, কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই রানওয়ের উপর আছড়ে পড়ে বিশাল বিমানটি। মুহূর্তেই রূপ নেয় আগুনের গোলায়, এক পর্যায়ে পরিণত হয় ছায়ের ধ্বংসস্তূপে। দুর্ঘটনায় প্রাণ হারান বিমানের 8 আরোহী। এর মধ্যে 2 জন ছিলেন উড়োজাহাজ নির্মাতা বোয়িং এর কর্মকর্তা। কর্তৃপক্ষ জানায় এই ধরনের দুর্ঘটনায় কারো জীবিত ফেরা সম্ভব নয়। এখন পর্যন্ত দুর্ঘটনার কোনো কারণ বের করতে পারেনি। প্রাথমিক তথ্য সংগ্রহ করে নিরাপত্তা বোর্ড গঠন করা হচ্ছে। তারা তদন্ত করে মূল কারণগুলো খতিয়ে দেখবে। এতে প্রায় 1 মাসের মতো সময় লেগে যাবে, তারপরই তথ্য উন্মুক্ত করা হবে। রণক্ষেত্রে আকাশে ভাসমান দুর্গ হিসেবে পরিচিত B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস, যা 32,000 কেজির পেলোড নিয়ে 50,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। এর একটি ফ্লাইটে আনুমানিক 32টি নিউক্লিয়ার ক্রুজ মিসাইল ও শতাধিক বোমা বহন করা যায়। বিশাল এই যজ্ঞের শক্তি যোগায় বিমানের 8টি ইঞ্জিন। আজ আকাশে রিফুয়েলিং এ সক্ষম হয় B-52 নির্দিষ্ট কোনো পাল্লা নেই। বোয়িং নির্মিত সাবসনিক এই বোমাটিতে মূলত 5 জনের ক্রু থাকে। 1950 সাল থেকে এটি মার্কিন বহরে যুক্ত। সাম্প্রতিক ইরান যুদ্ধেও স্ট্র্যাটোফোর্ট্রেসের ব্যবহার দেখা গেছে। বিশ্ব রাজনীতির সমস্ত হিসাব নিকাশ এক নিমিষেই ওলটপালট হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্পের সই করা ঐতিহাসিক শান্তি চুক্তিকে সরাসরি
প্রত্যাখ্যান করে বসল ইসরায়েল। হোয়াইট হাউসের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, আমেরিকার সাথে ইরানের চুক্তি কোনোভাবেই তেল আবিবকে দায়বদ্ধ করে না। তার সাফ কথা, ইসরায়েল কোনো পরাশক্তির অধীনস্থ কোনো রাষ্ট্র নয়, বরং তারা সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম একটি দেশ। এই চুক্তিতে ইসরায়েলের নিরাপত্তার কোনো স্বার্থ রক্ষা করা হয়নি, তাই লেবাননের মাটিতে তাদের সেনারা যে অংশ দখল করেছে সেখান থেকে 1 ইঞ্চি জমিও তারা ছেড়ে দেবে না। একই সুর শোনা গেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ্জের কণ্ঠেও। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, লেবাননে দখল করা অঞ্চল থেকে তাদের বাহিনী কোনো অবস্থাতেই পিছু হটবে না। উল্টো পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিলে কিংবা লেবানন ইস্যুতে ইরান যদি ইসরায়েলের উপর কোনো আঘাত হানার চেষ্টা করে তবে তার দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। তেল আবিবের এই একগুমি এবং আগ্রাসী ঘোষণা মধ্যপ্রাচ্যের শান্ত হতে যাওয়া আবহকে আবারও বিষাক্ত করে তুলেছে। ট্রাম্পের এত বড় কূটনৈতিক প্রচেষ্টা এখন পুরোপুরি ভেস্তে যাওয়ার মুখে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে এক নতুন যুদ্ধের বীজ বপন করল নেতানিয়াহুর সরকার। ইসরায়েলের এই চরম উদ্ধত্তের পর আর হাত গুটিয়ে বসে নেই তেহরান। তেল আবিবের এই যুদ্ধংদেহী ঘোষণার পরপরই এক নজিরবিহীন সামরিক পদক্ষেপ নিয়েছে ইরান। সীমান্ত সূত্রগুলো নিশ্চিত করেছে, ইরানের নিয়মিত বাহিনীর বিশাল এক সেনাবহর ইতিমধ্যেই লেবাননের দিকে অগ্রসর হওয়া শুরু করেছে। একই সাথে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর ব্যারাকে ব্যারাকে সৈন্য সংখ্যা নাটকীয়ভাবে বাড়ানো হচ্ছে। ইরান ও লেবানন এখন যৌথভাবে ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। যুদ্ধের ময়দানে নতুন এই মেরুকরণ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, তারা এবার আর ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারে সীমাবদ্ধ থাকবে না। পরিস্থিতি এখন এমন, যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশে মিসাইলের গর্জন শোনা যেতে পারে। ইরানি সামরিক কমান্ড থেকে চূড়ান্ত বার্তা দিয়ে দেওয়া হয়েছে, লেবানন বা হিজবুল্লাহর উপর আর একটি মাত্র হামলা হলেই ইরান এবার সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হানবে। তেহরানের শত শত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন রেড অ্যালার্টে রাখা হয়েছে। ওয়াশিংটনের দাসত্ব না করার যে দম্ভ ইসরায়েল দেখিয়েছে তার চড়া মূল্য তাদের দিতে হতে পারে। লেবাননের মাটি দখল করে রাখার এই জেদ শেষ পর্যন্ত ইসরায়েলের জন্য এক মহাবিপর্যয় ডেকে আনছে। শান্তির সুতো ছিঁড়ে এখন মুখোমুখি পরাশক্তি ইরান এবং ইসরায়েল, যার শেষ পরিণতি হতে পারে অত্যন্ত ভয়াবহ। একদিকে লেবাননের বৈরুতে ইসরায়েলের নির্মম বিমান হামলায় ছাইচাপা ক্ষোভের আগুনে ফুঁসছে তেহরান। অন্যদিকে ওয়াশিংটন তেহরানের ঐতিহাসিক শান্তি চুক্তির খসড়া ঘিরে বিশ্ব রাজনীতিতে বইছে নাটকীয়তার ঝড়। বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবাজ আগ্রাসনে যখন যে কোনো মুহূর্তে তেল আবিবকে মাটির সাথে মিশিয়ে দিতে ক্ষেপণাস্ত্রের বোতামে হাত রেখে অপেক্ষা করছে পারস্য পরাশক্তি ইরান, ঠিক তখনই চিরবৈরী আমেরিকার মাথা নত করার এক অবিশ্বাস্য খবর সামনে এলো। পরাজয়ের চরম গ্লানি মেনে নিয়ে ইরানকে $300 বিলিয়ন আকাশচুম্বী ক্ষতিপূরণ দিতে এবং অবরুদ্ধ সম্পদ ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং লেবানন সহ সব প্রান্তে স্থায়ী যুদ্ধবিরতির এই মহাসন্ধিক্ষণে একদিকে যেমন ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কে ফাটল ধরেছে, অন্যদিকে এই ভূ রাজনৈতিক চালচিত্রের রেশ গিয়ে ঠেকেছে খোদ ক্রেমলিন ও কিয়েভে। পুতিন জেলেনস্কির সাথে ট্রাম্পের ফোনালাপেও এখন মূল ফোকাস এই ইরান সংকট। যুদ্ধ আর কূটনীতির এই চরম উত্তেজনাকর মুহূর্তে বিশ্বকে এক নতুন সমীকরণের দিকে যাচ্ছে, নাকি মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হতে যাচ্ছে আরেক মহাপ্রলয়? দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা। দক্ষিণ লেবাননের টায়ার সুর অঞ্চলের কাফার তিবনিত গোল চত্বরে গতকাল রাতে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া কাফার তিবনিতে ড্রোন থেকে নিক্ষেপ করা একটি গ্রেনেডের আঘাতে এক সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম লরিয়েন্ট টুডে। চিকিৎসার জন্য তাকে আল নাজদা আল সাবিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের এই হামলা এমন এক সময় ঘটলো যখন ইরান দাবি করছে শত্রুতা অবসানের চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত এবং ইসরায়েলকে অবশ্যই লেবাননের হামলা বন্ধ করে অধিকৃত অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে। এখন ইরান হয়তো এই শান্তি চুক্তি থেকে সরে ইসরায়েলে হামলা চালাতে পারে, আর এটা যদি হয় তাহলে ট্রাম্পের শান্তি চুক্তি ভেস্তে যাবে, যার জন্য ইসরায়েল দায়ী থাকবে। ইরানের কঠোর জবাবের হুঁশিয়ারি। এর আগে লেবাননের বৈরুতে ইসরায়েলের সাম্প্রতিক প্রাণঘাতী বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা নতুন করে তুঙ্গে উঠেছে। ইসরায়েলের আগ্রাসনে বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তেহরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের এই ধরনের উস্কানিমূলক হামলাকে কোনোভাবে সহ্য করা হবে না। যে কোনো মুহূর্তে তেল আবিবকে এর জন্য মোক্ষম এবং কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে পারস্য শক্তিখ্যাত দেশটি। বন্ধু লেবাননের ওপর আঘাত এলে ইরান তার শক্তিশালী অস্ত্রাগার উন্মুক্ত করবে এমন পূর্ব ঘোষণা অনুযায়ী যে কোনো সময় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করছে খোদ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। হামলার আতঙ্কে ইসরায়েলের অভ্যন্তরে ইতিমধ্যে যে কোনো ধরনের জনসমাগম, কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইরানের যখন একটি শান্তি চুক্তির আবহাওয়া তৈরি হচ্ছিল, ঠিক তখনই বেনিয়ামিন নেতানিয়াহুর এই যুদ্ধবাজি নীতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী ইসরায়েলকে রুখে দিতে এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষা ইরান এবার চরম আঘাত হানতে পারে, যার সামনে ইসরায়েলের ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি আদৌ সম্ভব? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক MOU। নানা জল্পনা কল্পনা ও অনিশ্চয়তার ধোঁয়াশা কাটিয়ে দুই দেশের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে। ইরানের একজন শীর্ষ কর্মকর্তা বরাদ দিয়ে জানা গেছে, প্রস্তাবিত এই খসড়ায় তেহরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালী উন্মুক্তকরণ এবং মার্কিন তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। 9টা ক্লজ দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্য মতে এই সমঝোতায় উভয় পক্ষ সম্মত হওয়ায় পরবর্তী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে। তেহরানের দেওয়া শর্তাবলীর মধ্যে অন্যতম প্রধান বিষয় হলো
হরমুজ প্রণালী ও অর্থনৈতিক অবরোধের পরস্পর সমাধান, সামরিক ও ভূ রাজনৈতিক ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে ইরান অবিলম্বে সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেবে। এর বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রকেও ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিতে হবে। এছাড়া একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত ওয়াশিংটন ইরানের উপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না। ওয়াশিংটন নির্দিষ্ট মেয়াদের জন্য তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তেহরান আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করে সরাসরি তার রাজস্ব গ্রহণ করতে পারবে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে অবরুদ্ধ থাকা $25 বিলিয়ন সম্পদ নগদ স্থানান্তর, আঞ্চলিক সহযোগিতা এবং আর্থিক ক্রেডিট লাইনের মাধ্যমে ফেরত দিতে সম্মত হয়েছে বলে জানা গেছে। পরমাণু কর্মসূচি বিষয়ে ইরানি খসড়ায় স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে যে তারা কখনো পরমাণু অস্ত্র তৈরি বা তা অর্জন করবে না। চূড়ান্ত চুক্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ইরানের সামরিকীকরণ বন্ধ রাখা এবং পরমাণু স্থাপনা সম্প্রসারণ না করা সহ কর্মসূচির বর্তমান অবস্থা বজায় রাখবে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আলোচনা চূড়ান্ত ধাপ সম্পন্ন হলে আগামী 2-3 দিনের মধ্যে অনলাইনের মাধ্যমে উভয় পক্ষ নিজ নিজ স্থান থেকে এই খসড়া চুক্তিতে স্বাক্ষর করবে। সম্ভবত সেটা শুক্রবার হতে পারে, মানে ফ্রাইডে। কিন্তু লেবাননে যে আবার হামলা চালিয়েছে ইসরায়েল, এর ফলে কি ফ্রাইডেতে কোনো আর নতুন করে এমইউ স্বাক্ষর হবে? এটা এখন বড় প্রশ্নের বিষয়। সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও যদি কোনো বিষয় অমীমাংসিত থাকে তবে সেগুলো নিয়ে পরবর্তীতে পাকিস্তানের ইসলামাবাদে আরও বিস্তারিত আলোচনা হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র ইরান ঐতিহাসিক চুক্তি। দীর্ঘদিনের বৈরী সম্পর্কের অবসান ঘটিয়ে অবশেষে আমেরিকা ও ইসরায়েলকে এক ঐতিহাসিক শান্তি চুক্তিতে বাধ্য করেছে ইরান। কৌশলগত পরাজয় মেনে নিয়ে পশ্চিমাদের করা এই চুক্তির ঘোষণাটি প্রথমে এসেছে পাকিস্তানের পক্ষ থেকে, যা আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় চূড়ান্তভাবে স্বাক্ষরিত হতে পারে, নট হবে। বিশ্বমঞ্চে এটিকে তেহরানের একটি বিশাল ভূ রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে, কারণ মার্কিন নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত চূড়ান্ত আলোচনায় না বসার যে অনড় অবস্থান ইরান নিয়েছিল তার সামনে শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়েছে ওয়াশিংটন, তেল আবিব, ট্রাম্প ও নেতানিয়াহু। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ প্রকাশিত চুক্তির 14টি প্রধান শর্তের মধ্যে তেহরানের স্পষ্ট কূটনৈতিক আধিপত্য প্রতিফলিত হয়েছে। শর্ত অনুযায়ী ইরানের পুনর্গঠনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার বন্ধুরা অন্তত $300 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। পাশাপাশি পশ্চিমাদের কাছে অন্যায়ভাবে জব্দ করা $24 বিলিয়ন ইরানি সম্পদও মুক্তি পাচ্ছে, যার অর্ধেক চুক্তি সইয়ের আগে ইরানকে বুঝিয়ে দিতে হবে। এছাড়া 30 দিনের মধ্যে ইরানের বন্দরগুলোর নৌ অবরোধ প্রত্যাহার, মার্কিন বাহিনী অপসারণ এবং ইরানি তেল ও জ্বালানির উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা, যার বিনিময়ে ইরান কেবল পারমাণবিক অস্ত্র তৈরি না করার আগের অঙ্গীকারটি পুনর্ব্যক্ত করেছে। এই চুক্তিকে ইসরায়েলের ডানপন্থীরা এবং বেনিয়ামিন নেতানিয়াহু সরকার নিজেদের জন্য এক চরম রাজনৈতিক ও কৌশলগত বিপর্যয় হিসেবে দেখছে, যা ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার সম্পর্কে ফাটল ধরিয়েছে। তবে এই চুক্তি সুদূর প্রসারী সুফল হিসেবে দীর্ঘদিনের অচল অবস্থা কাটিয়ে মুক্ত হতে যাচ্ছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, এবং সেখানে পানির নিচে পেতে রাখা মাইন অপসারণের কাজ দ্রুত শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। একই সাথে লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে, যার ফলে তেল আবিব লেবাননে বোমাবর্ষণ বন্ধ করে তাদের সেনা সরিয়ে নিতে বাধ্য হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এটা আসলে এত সহজ নয়, যত সহজ ট্রাম্প ভাবছেন তত সহজ নয়, কারণ আমরা জানি কিছুক্ষণ আগে লেবাননে আবার হামলা চালিয়েছে ইসরায়েল। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে ইরান একক প্রতিরোধ ও সার্বভৌমত্বের এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। এদিকে পুতিন ও জেলেনস্কির সাথে ট্রাম্পের ফোনে কি কথা হলো একটু শুনে আসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির সাথে পৃথক ফোনালাপে ইউক্রেন যুদ্ধ অবসানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। রুশ পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানান, ট্রাম্প যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছেন এবং ইউরোপীয় অংশীদার ও কিয়েভের সাথে যৌথভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। যুদ্ধবন্ধে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের নেতৃত্বে মধ্যস্থতা আলোচনায় এগিয়ে নিতে তারা শীঘ্রই আবার রাশিয়া সফর করবে যদি ইরানের বিষয়টি সেটেলমেন্ট হয়। এছাড়া গতকাল রবিবার ট্রাম্পের 80তম জন্মদিনে পুতিন তাকে অনানুষ্ঠানিক শুভেচ্ছা জানান এবং দুই নেতা চলমান ইরান সংকট ও মার্কিন ইরান সমঝোতা স্মারক নিয়েও আলোচনা করেন, যা বর্তমান ওয়াশিংটনের মূল মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। অন্যদিকে ট্রাম্পের সাথে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি জানান, তারা শান্তি প্রতিষ্ঠায় সহায়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টকে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি এবং ইউক্রেনের শক্তিশালী অবস্থানের কথা অবহিত করেন। ফ্রান্সে অনুষ্ঠিতব্য আগামী G7 সম্মেলনে ট্রাম্পের সাথে সরাসরি বৈঠক রুশ আগ্রাসন প্রতিরোধ এবং যুদ্ধবন্ধের প্রচেষ্টা নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে বলে তারা একমত হয়েছেন। জেলেনস্কি আশাবাদ ব্যক্ত করে বলেন, মানুষের জীবন রক্ষা এবং টেকসই শান্তি ফিরিয়ে আনার জন্য তাদের কাছে কিছু চমৎকার ও কার্যকর পরিকল্পনা রয়েছে, যা সম্মেলনে উপস্থাপন করা হবে। আর এগুলো সবকিছু নির্ধারণ হবে পুতিনের মর্জির উপর। পুতিন যদি রাজি হয় তাহলে সিজফায়ার হবে, আর নাহলে যুদ্ধ চলবে। বন্ধুরা, মার্কিন পরাশক্তি কি শেষ পর্যন্ত হার মানল পারস্যের দরবারে? যে ইরানকে ধ্বংস করতে দশকের পর দশক নিষেধাজ্ঞা আর ব্লকের জাল বুনেছে ওয়াশিংটন, আজ এসে ইরানকে $300 বিলিয়ন অবিশ্বাস্য জরিমানা দিয়ে নিজেদের পিঠ বাঁচাতে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে। বিশ্ব রাজনীতির এই পাশার দান এক ঝটকায় বদলে দিল মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র। একদিকে ওয়াশিংটনের এই নতি শিকার, অন্যদিকে নেতানিয়াহুর আগ্রাসনের শেষ পরিণতি কি হতে যাচ্ছে?